আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই যে যেখানে আছেন সবাই অনেকটা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেকদিন পর একটা ভিডিও আনলাম। তো ভিডিওতে আমি একটা গোলাপ ফুল বানাবো কুশি কাটার। তো আমি আসলে শেখানোর মতো কিছু মানে টিউটোরিয়াল দিচ্ছি না, আমি একটা ভিডিও করলাম, একটা ফুল বানাচ্ছি, এটা আপনার সাথে শেয়ার করছি। আর চলেন কিছু কথা বলি। যেমন ধরেন বর্তমান যুগে হচ্ছে মানুষ ভাইরালের পিছে অনেক ছুটে, তাই না? মানে কে কার থেকে বেশি ভাইরাল হবে সেই ধান্দায় থাকে। কে কার থেকে দামি ড্রেস পরবে, কে কার থেকে ভালো খাবে, ভালো বাসায় থাকবে, মানে যতটা শো অফ করা যায়। সবাই শো অফের যুগটা, মানে শো অফ করার জন্য সবাই ব্যস্ত। মানে নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে হলেও মানুষের কাছে তার মানে টাকা পয়সা, শাড়ি গয়না এইসব জিনিস বেশি দেখাতে হবে। একজন একটা জিনিস কিনলো, কিনে যদি তার একজন পরিচিত মানুষ বা পাশের বাসার ভাবিকে দেখালো যে এই জিনিসটা আজকে কিনেছি, ভালো দাম নিয়েছে বা হেন তেন গল্প করলো, যাকে দেখাইছে সে তো মানে প্রথমে বলবে ভালো হয়েছে, কিন্তু জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। তার ওরকম একটা লাগবে, বা তার থেকেও দামি লাগবে, অথবা তার থেকেও ভালো লাগবে এরকম। তো এইসব নিয়ে মানুষ অহংকার করে, জামা ড্রেস জুতা ভালো খাচ্ছে ভালো পড়ছে এসব নিয়ে। আমি আল্লাহর রহমতে আমার এরকম কোনো অহংকার নেই। আমি ফেসবুকে আমার কোনো কিছু শো অফ করি না। আমি সোশ্যাল মিডিয়াতে আমি কিছুই দেখাই না, আমি কি খাচ্ছি কি পড়ছি কোথায় যাচ্ছি। এখন আমার পরিচিতরা যে সব কিছু দেখা যাচ্ছে, একটা মানে একটা ওড়না গামছা কিনলেও সেটা মানে শেয়ার করে দেয়, আলহামদুলিল্লাহ আজকে এটা কিনেছি ওটা কিনেছি এটা করেছি এখানে গেলাম। এখন আমি যে দেখাই না ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াতে আমি কি করি, আমার প্রতিদিনের অ্যাক্টিভিটিস, আমি ভালো জিনিস পড়লাম কি না, কিছুই দেখাই না। তার মানে কি আমি কিছু পড়ি না? আমি ভালো খাই না? আমি কি ভালো ড্রেস পরি না? আমার কি দামি জিনিস নাই? হ্যাঁ আছে। আমি দামি জিনিসটা দামি জায়গায় পরি। এখন যে মানে যার সামর্থ্য যতটুকু, আমি যখন তার সাথে মিশি তখন ওই তার সামর্থ্য অনুযায়ী আমি তার সাথে মেশার চেষ্টা করি। অনেক সময় হয় কি যে আমরা অনেক আমাদের যে সামর্থ্য তার থেকেও বেশি ভালো সামর্থ্যবান মানুষদের সাথে দেখা করতে হয়, কথা বলতে হয়, মিশতে হয়। তখন কিন্তু আমি তাদের সাথে পাল্লা দিয়ে চলি না। তাদের কাছে আমি যেমন তেমনই, কিন্তু আমার থেকে সামর্থ্যের দিক দিয়ে কম যাদের অবস্থান, তাদের কাছে আমি তাদের সমান হয়ে যাওয়ার চেষ্টা করি। তাদের সামর্থ্য যতটুকু সেই সমান করে তাদের সাথে মেলামেশার চেষ্টা করি, যাতে তারা আমার সাথে অনেকটা ইজি হয়ে যায়, আমার সাথে ভালোভাবে মেলামেশা করে। এখন অনেকে আছে যে তারা এই জিনিসটা অনেকেই করে, যে যাদের একটু সামর্থ্যবান কম, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা একদমই সামর্থ্য নেই ভালো ড্রেস বা ভালো কিছু পরার, তাই বলে কি তারা ভালো মানুষ না? তাদের ব্যক্তিত্ব ভালো হতে পারে না? টাকা পয়সা থাকলে কি আপনি খুব ব্যক্তিত্ববান আর বড় বড় মুখে মুখে খুব বড় বড় বয়ান ছাড়লেন আর খুব ভালো ব্যক্তিত্ব সম্পন্ন লোক হয়ে গেলেন, তাই না? ব্যাপারটা কিন্তু এরকম না। আসলে আমার কাছে মনে হয় যে যেমন তার সাথে ওইভাবে মেশা উচিত। কেউ যদি ভালো আপনার সাথে মিশে, তার সাথে আরেকটু ভালো ব্যবহার করা উচিত, তাহলে সে আরেকটু খুশি হবে। কিন্তু কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, তার মানে এই না যে তার সাথে খারাপ ব্যবহার করতে হবে না। তার সাথে খারাপ ব্যবহার করবেন না, তাকে যদি আপনার ভালো না লাগে আপনি তাকে ইগনোর করুন। যেমন আমার যাকে ভালো না লাগে, যে আমাকে কষ্ট দিয়ে কথা বলছে বা কিছু, আমি কিন্তু তাকে কখনো বুঝতেও দেই না যে আমি তার উপর বিরক্ত বা তার প্রতি আমি খুবই কষ্ট পেয়েছি। সে বুঝতেও পারবে না। আমার ভালো লাগে না, আমি তার সাথে মিশলাম না, আমি তার সাথে মিশবো না, কিন্তু তাকে বুঝতেও দিব না যে আমি তার উপরে অভিমান হয়ে আছি বা কিছু কষ্ট পেয়েছি। যতটুক প্রয়োজন ততটুক কথা বলি। এখন তাকে আমি পছন্দ করি না দেখে যে তার নামে সমালোচনা করতে হবে, তাকে দেখে আমার বিরক্ত হতে হবে, তাকে বুঝতে দিব, তার সাথে ঝগড়া করবো, ব্যাপারটা এরকম না। আসলে আমি অনেক অহংকার করি। আমার অহংকার বোধটা কোথায় জানেন? আমার অহংকার বোধ হচ্ছে আমি কখনো কাউকে কষ্ট দেই নাই। কারোর কোনো জিনিস দেখে আমার হিংসা হয় না, কারোর জিনিস দেখে আমার লোভ হয় না যে আমি ওইটাই আমার লাগবে, ওইটাই লাগবে। আমি যতটুক আমি তার থেকেও নর্মালভাবে চলাফেরার চেষ্টা করি। এখন সেটা যে যেভাবেই নিক তাতে আমার কিছুই আসে যায় না।
তো আপনাদের সাথে অনেক গল্প করে ফেললাম। এই যে গল্প করতে করতে ফুলটা তৈরি হয়ে গিয়েছে, যে আমি গোলাপটা তৈরি করেছি, এটা আমি একটা ড্রেসের মধ্যে বসাবো। সেটা আজকে না হয় নাই দেখালাম। আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারবেন, আর লাইক কমেন্ট করে দিয়েন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।